প্রচলিত যে ফুড হ্যাবিট, ইট ইজ নট ইনাফ টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার। ডালকে স্প্রাউট করতে পারি, ছোলা, মুগ, মসুর, মাসকলাই, মটর, যে কোনো ডাল যে কেউ ট্রাই করতে পারেন যার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না। বাংলাদেশে 92% ডায়াবেটিস রোগী কোনোভাবে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা খবর। আচ্ছা, স্প্রাউটের ক্ষেত্রে আপনি একটা বললেন ছোলা, ছোলা ডাল একটা হতে আমরা স্প্রাউট ডালকে স্প্রাউট করতে পারি, ছোলা, মুগ, মসুর, মাসকলাই, মটর, যে কোনো ডাল। আমরা বাদামকে স্প্রাউট করতে পারি, মেথিটাকেও আপনার ভিজায় রাখলেও ওখান থেকে গাছ হয়, হ্যাঁ ওটা হতে পারে। আর তারপর হচ্ছে বাদাম, সব ধরনের বাদাম, বিশেষ করে আপনি যে কাঠবাদামকে আপনি স্প্রাউট করতে পারেন। ইভেন আপনি গমকে স্প্রাউটেড করতে পারেন, ধানকে স্প্রাউটেড করতে পারেন। যখনই স্প্রাউটেড হলো এর পুষ্টি গুণ এটার বহুগুণ বেড়ে গেল, এবং মজার ব্যাপার এটা ক্যালোরি ভ্যালু কমে যায়, কিন্তু ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, ফাইবারের পরিমাণ বেড়ে যায়, যা আমাদের দেহের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল ফর আওয়ার গুড হেলথ। এখন এই খাবারটা কখন খাবে? এটা হচ্ছে যে একজন মানুষের লাইফস্টাইল তো তার প্রফেশনের সাথে সম্পর্কযুক্ত। আমি মনে করি যে যেহেতু সারাদিন মানুষ ব্যস্ত থাকে, পরবর্তীতে টায়ার্ড হয়ে যায়, ফেরার সময় ঠিক থাকে না, বেটার হচ্ছে সকালে খালি পেটে নয়, খালি পেটে সবসময় 1 লিটার হালকা কুসুম গরম পানি, এটা ডিটক্স হিসাবে কাজ করবে, তার ব্লাডকে পরিশোধন করবে, তার কোলনকে পরিশোধন করবে। দেন একটু যদি অ্যাসিডিটির সমস্যা না থাকে তাহলে ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। লেবু পানি, হালকা লেবু পানি দিবে, মানে কুসুম গরম পানিতে লেবু দিবে, চাইলে ওর সাথে একটু তিনি মধু দিতে পারেন, হিমালয়ান সল্ট দিতে পারেন। এরপর খাবে বাদাম, বীজ, সব এগুলো অঙ্কুরিত করে। আমি এটুকু বলতে পারি যে কেউ ট্রাই করতে পারেন যার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না। আপনি একটু উদাহরণ দিই। গত 2-3 বছর আগের বিশ্ব ডায়াবেটিস দিবসের খবর যে বাংলাদেশে 92% ডায়াবেটিস রোগী কোনোভাবে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা খবর, নিউজ। কেন পারছেন না? বিকজ অফ, এখনও দেখেন আমরা রুটি খেতে বলি, 40 বছর আগেও ডায়াবেটিসের রোগী রুটি খেতে বলতাম। 40-50 বছর আগে রুটি কিন্তু আটা দিয়ে তৈরি হতো, মিলে ভাঙানো আটা দিয়ে। আপনি নিশ্চয়ই ছোটবেলা খেয়েছেন, আমি গম নিয়ে গেছি, ভাঙিয়েছি। আর আজকে কিছুদিন পরই এসে গেছে, গত 20-25-30 বছর থেকে এখন অ্যাভেলেবল ময়দা, রুলি ময়দা। একজন ব্যক্তি যখন 2টো সাদা ময়দা রুটি খাবে বা 2টো সাদা ময়দার পরোটা খাবে আর 2টো লাল আটা রুটি খাবে, তার ব্লাডের যে ব্লাড সুগার স্পাইক বহুগুণ বৃদ্ধি পাবে যখন সে ময়দা খাবে। কোনো দেশে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো আমাদের এখন চিন্তা করতে হবে ফুড হ্যাবিট নিয়ে। প্রচলিত যে ফুড হ্যাবিট, ইট ইজ নট ইনাফ টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার, এবং দ্যাটস ওয়াই 92% পেশেন্ট আর আনকন্ট্রোলড।